হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শীতের সকালে ভাপা পিঠা নাস্তায় খাবো, কেমন লাগে বলো তো? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, তার জন্যই আজকে ভাপা পিঠা বানাচ্ছি। আচ্ছা, সবসময় কি শাশুড়ি ভাপা পিঠা বানিয়ে খাওয়া? ওদেরও তো অনেক দায়িত্ব আছে, তাই না? আসলে বড় কথা হচ্ছে, আমার মা কখনোই আমাকে ভাপা পিঠা বানানো শিখায় নাই। এর জন্য এই 3 বছরে শাশুড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে সে কিভাবে ভাপা পিঠা বানায়। আসলে শাশুড়ির মতো তো এত প্রো এখনো পর্যন্ত হই নাই, আর আল্লাহই জানে কবে হব। সেটা আমি জানি হয়েই যাব প্রো, কারণ আমার শাশুড়ি মা কিন্তু সেরকমই, সে আমাকে প্রো বানিয়েই ফেলবে। কারণ আমার শাশুড়ির হাতের ভাপা পিঠা আর চিতই পিঠা খাইতে এত বেশি মজা, আমার বাড়ির সবাই তো পুরাই পাগল। শীতের দিন আসলেই আমার বাসায় আসার জন্য পাগল হয়ে যায়, কখন মায়ের হাতের ভাপা পিঠা আর চিতই পিঠা খাবে সেই চিন্তাই করে। সো আজকে কিন্তু হঠাৎ করেই আমরা চলে আসছি এই মাটির চুলায় ভাপা পিঠা বানানোর জন্য। তো এখন চিন্তা করেছি যে এই মাটির চুলায় আমি কিছু রান্না বান্নাও শিখবো, কারণ যখনই বিয়ে করে এসেছি তখনই সবাই বলতো যে গ্রামের বাড়িতে শহরের মেয়ে এসেছে, কিছুকে করে খেতে পারবে, কিছুকে করে আমিও দেখিয়ে দিতে চাই যে গ্রামে এসে শহরের মেয়েরা সবকিছুই করতে পারে। আমি জানি না ভাই সব শহরের মেয়েরা পারে কিনা, কিন্তু আমি তো পেরে গেছি। ইনশাল্লাহ আরো বেশি বেশি করেই পারবো। আসলে আমি সবকিছুতেই এক্সপার্ট হতে চাই, এটা আমার ছোটবেলা থেকে। আসলে এটাতে অনেক আনন্দও হয়, কারণ সবকিছু নিয়ে যদি ভাব ধরে ঘরের ভিতর বসে থাকি তাহলে কিন্তু আর আমি আনন্দ করতে পারবো না, তাই না? তার জন্য আমার কাছে মনে হয় আমি সবসময় সবকিছুতেই পারদর্শী হয়ে সবার মন জয় করতে পারবো। তার জন্য আমি কিন্তু শ্বশুরবাড়ি এসে কখনোই বসে থাকতাম না। সবসময় আমি যা পারি, যা পারতাম তাই বানিয়ে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি আমার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ডকে। শ্বশুরবাড়ির আশেপাশে যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে ইনশাল্লাহ একটা সময় সবকিছুই বানাতে পারবো এক হাতে, নিজের হাতে, যেমনটা আমার শাশুড়ি পারে। প্রথম প্রথম যখন বিয়ে হয়েছে তখন শাশুড়ি যখন রান্না করতো আমি তার আশেপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, সে যা বলতো তাই করতাম। কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো, সে আমাকে অনেক অনেক হেল্প করেছে আমার সাংসারিক জীবনে, এখনো পর্যন্ত করে। আসলে ভাপা পিঠাটা কিন্তু আমি বানানোর কথা বলেছিলাম, মা আজকে ভাপা পিঠা খাবো। তো আমার শাশুড়ি কিন্তু রীতিমতো সব কিছু রেডিমেডি করে আমাকে বলেছে ঠিক আছে চলো বানাই। তো প্রথমেই কিন্তু আমি বানাতে বসি নাই, আমার শাশুড়ি প্রথমে বানাচ্ছিল, আমি দেখতেছিলাম যে আমি পারবো কিনা। তারপরে কিন্তু সে আমাকে দিয়েছে এই কাজগুলো করার জন্য, তাও আমার পাশে সে বসেই আছে, একটু পরেই দেখতে পারবা। কারণ তার সবসময় চিন্তা হয় যে আমার আবার আগুন ধরে যায় কিনা, আমি আবার পারবো কিনা, আমার হাত পুড়ে যায় কিনা। তো এই জন্য কিন্তু সে আমার পেছনেই বসে বসে পিঠা খাচ্ছে। দেখো ওই যে পিঠাগুলো দেখছো, এগুলো আমার শাশুড়ি বানিয়েছে। ইভেন অনেকগুলো পিঠা বানিয়ে আমরা কিন্তু আমাদের আশেপাশে ভাড়াটিয়াদেরকে অনেকগুলো দিয়ে আসছি। আসলে পিঠা বানাতে কিন্তু কোনো পার্টি প্রোগ্রাম লাগে না, আমার কিন্তু যখন মনে চায় আমি তখনই সেটা বানিয়ে খাই। আর আমার শাশুড়ি, শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার বাসার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাইকেই আমি খাওয়াই, কারণ আমার যখন মনে চায় যেটা তখন আমি সেটা করি। আর এটাতে একটা কেমন যেন একটা আনন্দ পাই, তৃপ্তি পাই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও নেক্সট টাইম সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি এই মাটির চুলাতে কিন্তু রান্না করতে চাচ্ছি, তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে তোমরা কি আমার রান্না দেখতে চাও কিনা। যদিও আমি কখনোই মাটির চুলাতে রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম। শুধু এতদিন দেখেছি মাটির চুলায় রান্না, বাট এখন আমার ইচ্ছা যে আমি মাটির চুলায় রান্নাও করব। সো সবাই তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি মাটির চুলায় সুন্দর মতো রান্না করতে পারি, তা না হলে তো আমার মান সম্মান পুরো শেষই হয়ে যাবে। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, তো আমি একবার না পারিলে দেখবো শতবারই, ঠিক আছে? সো সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন সেই ধৈর্যটা রাখতে পারি। আর আমার শাশুড়ি মা কিন্তু আমার ভাড়াটিয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর মাটির চুলা বানিয়েছে, আমি সেগুলো একদিন তোমাদেরকে ব্লগে দেখাবো। আর এই ভাপা পিঠাতে কিন্তু আমরা অনেক পরিমাণে গুড় দিয়েছি আর নারকেল, কারণ গুড় আর নারকেল ছাড়া আমার কিন্তু ভাপা পিঠা একদমই ভালো লাগে না। আরেকটা কথা, এই নারকেলগুলো কিন্তু আমার বাবার বাসা থেকে এনেছিলাম। তো তোমাদের ভাইয়া সেই নারকেলগুলোকে একদম রেডি করে রেখেছিল ফ্রিজে, আমি ডিপে একদম পলিথিনে করে একদম সুন্দর মতো রেখেছিলাম যেন নারকেলগুলো নষ্ট না হয়। জাহিনামাকে আবার আদর করতেও চলে এসেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।